আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে যদিও ভোটের সম্ভাবনা নাই, আপাতত দেখা যাচ্ছে না। তারপরেও কিছু বিষয় নিয়ে আলোচনা না করলেই না। যে বিষয়গুলো হচ্ছে আ বাংলাদেশের রাজনীতিতে ভোটের মাঠে আওয়ামী লীগ এবং বিএনপি বড় একটা ফ্যাক্টর। যে ফ্যাক্টরটা আ উম মানে ভোটের বিষয়টাতে অন্য আ দল পাত্তাই পাবে না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের কর্মদক্ষতায়, তাদের মেধায় আ ভোটের রাজনীতিতে অনেক দূর এগিয়ে গেছে। এখন অনেকেই হিসাব করে বলতে পারেন অসম্ভব বিষয়। আসলে বিষয়টা অসম্ভব না। এইজন্য অসম্ভব না, আ বিগত আওয়ামী লীগের ১৫-১৬ বছরে বিএনপির নিঃসন্দেহে সবচাইতে বিএনপি নেতাকর্মীরা অত্যাচারিত, নির্যাতিত। এখন তারা মাঠের আন্দোলনে তারাও বেশি অ্যাক্টিভ ছিলেন। তারা তাদের অনেক শ্রম আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে। তো জামায়াত ইসলামী সেই বিষয়টাকে পাত্তা না দিয়ে সেই মাঠে ময়দানের আন্দোলনে না নেমে ওনারা মেধা দিয়ে ভেতরে ভেতরে তাদের সংগঠনকে অনেক শক্তিশালী করে ফেলেছেন। অনেক সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী করে ফেলেছেন এবং একটি বিষয়, অর্থ রাজনীতির ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানগুলো যেগুলো সরকারকে ম্যানেজ করে, ওই সময় আওয়ামী লীগ সরকারকে ম্যানেজ করে প্রতিষ্ঠিত করেছেন জামাত। এগুলো এখন বলতে যাচ্ছি না, উদাহরণ দিলে অনেক আছে, বলতে গেলে অনেক আছে। এবং তাদের আচার আচরণে অনেক মানুষকে আকৃষ্ট করেছেন আর কি। তো যে যে বিষয়গুলো নিয়ে সবচাইতে বড় ভয়ের কারণ অন্যান্য দলের জন্য, সেটা হচ্ছে আমরা যারা আছি মানুষ, তারা নিঃসন্দেহে একদম নিঃসন্দেহে অসৎ পথের দিকেই বেশি দৌড়াই, অসৎ পথে টাকা উপার্জনের বেশি চেষ্টা করি। তো অসৎ পথে টাকা আয় করি, আবার আল্লাহর ভীতিও ভেতরে আছে। তো সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী নিঃসন্দেহে একটি ইসলামিক দল। ইসলামিক দল, তারা অনেক মেধাবী। আপনি একটা বিষয় যদি লক্ষ্য করেন, আপনি যদি ওই দলের কোনো নেতার কাছে বসেন, গ্রামের না, গ্রাম্য পর্যায়ের কিছু অশিক্ষিত লোকজন আছেন যারা একদম গোঁড়ামু কথাবার্তা বলেন, যুক্তির বাইরে কথাবার্তা বলেন। তাদের সাথে বসার কথা বলছি না, একটা জেলা পর্যায়ের আমির বা ইউনিয়ন পর্যায়ের, ইউনিয়নেরও তাদের আমির না কি জানি বলে, তাদের সাথে যদি বসেন, তাহলে আপনি যতই অসৎ হন, আল্লাহ ভীতিটা আপনার ভিতরে চলে আসবে। এবং এই আল্লাহ ভীতি আসার কারণেই, পরকালের চিন্তা আসার কারণেই আপনি নিঃসন্দেহে ওই দলের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন। কারণ তারা সব দিক দিয়ে কথাবার্তা বলে একটা বিষয় বোঝানোর চেষ্টা করবেন, এবং তাদের সাংগঠনিক যে স্বচ্ছতা এবং সততা আছে সংগঠনের ভিতরে, সেগুলো দিয়েও আপনাকে বোঝানোর চেষ্টা করবেন যে জামায়াত ইসলাম নিঃসন্দেহে একটি ইসলামিক দল, এবং এই দলে যদি আপনারা শ্রম দেন, এই দলের সাথে যদি থাকেন, তাহলে আপনাদের পরকালে নাজাত পাবেন ভালো কাজের মাধ্যমে। এই দল যেহেতু ভালো কাজগুলো করে। তো এইটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে 2024 সালের 5ই আগস্টের পর থেকে অন্যান্য দল যারা আছেন, আওয়ামী লীগ বিরোধী আর কি, অন্যান্য দল যারা আছেন, আমি কোনো দলের নাম মেনশন করে বলতে চাচ্ছি না, এটা সবাই জানেন, তারা আওয়ামী লীগকে বাড়িঘরে হামলা, অত্যাচার এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া, তাদেরকে মারধর করা, সামাজিকভাবে হেনস্থ করা, এগুলো থেকে শুরু করে এখানে কোনো কাজ নাই যে আওয়ামী লীগের উপরে করে। এখন বিষয় হচ্ছে, আমি যখন আমি একটা ফ্যামিলির সন্তান, আমার ফ্যামিলিতে, আমার বংশে আমি আওয়ামী লীগ করলে কি হবে? আরও তো অন্য দলও করতে পারে, আমার বংশের মানুষ পছন্দ অপছন্দ থাকতেই পারে, তাই না? তো যখন আমার উপরে যখন অত্যাচার হচ্ছে, আমি যখন মার খাচ্ছি, নিঃসন্দেহে আমার চাচা, আমার চাচাতো ভাই বা আমার বংশের যারা আছেন, তারা অন্য দল করলেও মনক্ষুণ্ণ হবেন। এই জন্য মনক্ষুণ্ণ হবেন যে কিরে, ও তো আওয়ামী লীগ করলে কারোর সাথে খারাপ আচরণ করেনি বা আমাদেরকে বাঁচাইছে, তো
তোমার রক্ত বা এগুলো কিছুই না হোক, যখন বংশের কারো উপরে আঘাত পড়ে তখন বংশের বাকি লোকগুলোরও যারা রক্তের সম্পর্ক তারা মনঃক্ষুণ্ণ হয়। তো এই অন্যান্য দল এই মানুষের এই সব মানুষের উপরে যখন অত্যাচার করেছেন, মারধর করেছেন, তখন এই জামাতের লোকজন তাদের সাথে খারাপ কোনো আচরণ করেননি, এবং ভালো আচরণ করেছেন। পাশাপাশি রাস্তাঘাটে বা যখনই কোনো জায়গায় দেখা হয়েছেন বা গোপনে তাদের দলের কোনো একটা কর্মী, সবাই না, কোনো একটা কর্মী চলে গিয়েছে তাদের বাসায় গিয়ে, দেখো আমরা তো কথাটা এরকমভাবে থাকছে, দেখো আমরা তো আমরা আমাদের দলের নেতাকর্মীরাও তো ফাঁসি হয়েছে, অত্যাচার সহ্য করেছে, তো আমরা তো কারোর উপরে অত্যাচার করি না, আমরা ওই রকম রাজনীতিতে বিশ্বাসী না। আমাদের দলের নেতা আমাদেরকে বলে দিয়েছেন কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণের মাধ্যমে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তো স্বাভাবিকভাবে আমি যখন অত্যাচারিত হচ্ছি বা আরেকজন যখন অত্যাচারিত হচ্ছে, আহ, তার পাশে গিয়ে যখন কেউ দাঁড়াবে তখন সেই মানুষের মনটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এইটাও বিষয় তো আছেই। উম, ধরেন আমি যখন মার খাচ্ছি, তো অন্য একটা দলের লোকজন আমাকে মারতেছেন, মারার পরে আমি সুস্থ হয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারবো, ওই দলের লোকজন আর পরবর্তীতে আঘাত দেবে না। তো এইটা আমি যখন মার খাচ্ছি এইটা আমি বুঝতে পারবো না, এটা সকল মানুষ বুঝতে পারবে। এটা ভেবে নিয়েই, এইটা জানার পরেও জামাতের লোকজন গিয়ে বলবে এরপরে যদি আঘাত আসে তাহলে আমরা তোমার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কিন্তু ওরা জানে যে পরে আর আঘাত আসবে না। তখন আমি একটু বুক ফুলিয়ে চলার চেষ্টা করবো নিঃসন্দেহে, যে আমার পাশে তো ওরা আছে বা ওদের আচরণ এত ভালো, ওরা আমার বিপদে পাশে দাঁড়াতে চাচ্ছে। তো ঠিক এরকমভাবেই কূটকৌশলের মাধ্যমে, এবং এটাকে কূটকৌশল বলা যাবে না, মানুষের বিপদে পাশে দাঁড়ানো ফরজ কাজ, একজন মুসলমানের আরেকজন মুসলমানের পাশে দাঁড়ানো ফরজ কাজ, এটা কূটকৌশল বলা যাবে না। এটা তাদের সংগঠনের একটা বৃদ্ধি করার জন্য, সংগঠন বৃদ্ধি করার জন্য একটা নিয়ম আর কি। এখন বলি, ভোটের রাজনীতিতে এসে এই দুইটা পার্টের কথা বলেছি, একটা এই দিক দিয়ে সংগঠন মজবুত করতেছে, আর একটা হচ্ছে তারা ভোটের রাজনীতি থেকেও আগাচ্ছে। ভোটের রাজনীতির দিকে আগানোর ক্ষেত্রে এই ব্যক্তিগুলো, ধরেন আওয়ামী লীগ নাই, আসতে পারবে না, এটা নির্বাচন আসতে আসতে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে। তো যখন আরও চেষ্টা করবেন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার। এখন বিষয় হচ্ছে এই লোকগুলো যখন ভোটের সময় পাশে এসে দাঁড়াবে তখন আপনি কি জবাব দেবেন? তারা বিভিন্ন রকমের কথা বোঝাবেন, দেখো তারা তো তোমাকে অত্যাচার করেছে, এই করছে সেই করছে, তোমার দলও এখন নির্বাচনের কোনো প্রার্থী দেননি বা ভোটে দাঁড়ায়নি, আমরা তো ওই সময় তোমার পাশে ছিলাম, তোমার সাথে তো কেউ দেখাটাও করতে আসেনি, আমরা তো তোমার সাথে দেখা করতে আসছি, তোমার খোঁজখবর নিয়েছি এবং বলেছি বিপদে আপদে তোমার পাশে থাকবো, যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবা। তাহলে আপনি কোন দিকে যাবেন? তো আমি যদি রাজনীতি করি, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যেটাই করি, আমি যদি রাজনীতি করি, আমি যখন নেতৃত্ব পর্যায়ে থাকবো, হালকা পাতলা নেতৃত্ব পর্যায়ে থাকলেও আমার ভক্ত কিন্তু 2-4 জন হলেও থাকবে। অথবা যেটাতে ভোট হয়, সে ভোটের কৌশল সেটা হলো, একটা শ্রেণী চাষতলে বসে থাকে আলাপ আলোচনা করার জন্য, আর একটা শ্রেণী মাঠে কামলা দেয়। তো ধরেন এই বোঝানোর কৌশলটা আমার মধ্যে থাকার না থাকে, আমি যদি ওই চাষতলে বসে গল্প করি যে অন্যান্য দল তো করছে রে, আর জামাত ইসলামের লোকজন তো আমার করছে, ওরা তো কারোর সাথে খারাপ আচরণও করে, তো ভোট একটা দিলে জামাতকে দিয়ে দিব, যতই যা করি আর না করি, সবাইকে তো ক্ষমতা দিচ্ছি, জামাতকে একবার দেখতে চাই। ভোট তো এইভাবেই হয়, একদম নিরপেক্ষ ভোটগুলো এভাবেই হয়, গল্পে গল্পেই একটা ফিল্ড তৈরি হয়, যে ফিল্ডটা, এবং সেই ফিল্ডটা এত মজবুত ফিল্ড, ওই প্রার্থীকে ওই দলকে একবার যদি রিউমার উঠে যায়, ওই দলকে হারানো মুশকিল। তো জানি না আল্লাহ পাক কার হাতে ক্ষমতা লিখে রাখছেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।